টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দারিয়াপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ইমাম যাত্রা। রাজনীতির ছোঁয়ায় উৎসবটি হয়ে ওঠে আরও বর্ণিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হুসাইন মৃদুল। নিউ টেকনোলজির ভিশন রেফ্রিজারেটর আছে নানা সাইজে, নানা ফিচারে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দারিয়াপুর খেলার মাঠে গত শুক্রবার 4 এপ্রিল 2025 অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ইমাম যাত্রা। স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইমরুল কায়েস রাজীব, সদস্য আহ্বায়ক কমিটি নাগরপুর উপজেলা যুবদল, হুসাইন মৃদুল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা নবজাগরণ দল। এবং আয়োজকবৃন্দ যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানকে সম্পূর্ণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব হোসেন খান, যুগ্ম আহ্বায়ক দেলদুয়ার উপজেলা, মোহাম্মদ ইউসুফ আলী উজ্জ্বল লায়ন। প্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা আমার জন্য আসলে অনেক বড় কিছু। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে এই সহ নিশাত খান, সেলিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, আফতাব হোসেন, কোহিনুর, আলমগীর হোসেন, আমিনুর রহমান আমিন, তপু তালুকদার শিবলু, মোহাম্মদ বাবলু চৌধুরী এবং এস.এম. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নেতা বিপ্লব হোসেন খান। তিনি বলেন, দারিয়াপুর বিএনপির ঘাঁটি। এই মাটিতে রাজনীতি করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান। ফরহাদ ইকবালের আগমনে আমাদের গর্বিত করেছে। মোহাম্মদ ইউসুফ আলী উজ্জ্বল আবেগকণ্ঠে বলেন, শৈশব থেকেই শুনে আসছি দারিয়াপুরে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী ইমাম যাত্রা। এটি যেন প্রতি বছরই আয়োজিত হয় এমনটাই প্রত্যাশা করছি। যে বাংলাদেশটা কোনো একক দলের হবে না, সেই বাংলাদেশটা আমরা পেয়েছি। আপনারা জানেন এই দীর্ঘ 17 বছর। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, 17 বছর পর বাংলাদেশে এসেছে পরিবর্তন। একক দলের নয়, এখনকার বাংলাদেশ হবে সকলের। এই দীর্ঘ সময় আন্দোলনে সংগ্রামে প্রাণ হারিয়েছে 20,000 বিএনপির নেতাকর্মী, গুম হয়েছে আরও 1,000। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন। আজকে নির্বাচন নিয়ে তালবাহানা চলছে, অবিলম্বেই নির্বাচনের দাবি জানাচ্ছি। অনুষ্ঠান শেষে ইমাম যাত্রার পরিবেশনা শুরু হয়। রাতভর চলে গ্রামীণ ঐতিহ্যের এই বর্ণাঢ্য উৎসব। স্ত্রী বুঝতে পারে না যে আমার স্বামী কি মারা গেছে নাকি গুম হয়ে বেঁচে আছে, সে কি সাদা শাড়ি পরবে না রঙিন শাড়ি পরবে এটা বুঝতে পারে না। ঠিক এইরকমই নৃশংস প্রায় 100-র বেশি, 1000-এর বেশি নেতা কর্মীকে শেখ হাসিনা গুম করেছে শুধুমাত্র একটা কারণে, যে তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার কারণে। আপনারা জানেন যে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে আওয়ামী লীগ বাদে সকল বিরোধী দল, আলেম ওলেমা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা এবং কি ছাত্রদের গার্জেনরা, মা বাবারা, বোনেরা সকলেই রাস্তায় নেমেছিল যে শেখ হাসিনা নিয়োগ করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, সেই শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র 45 মিনিটে তিনি বাংলাদেশ থেকে হেলিকপ্টারে পালালেন। তাই করলেন না ভাইরা? 3 তারিখেও তিনি বলেছিলেন যে শেখের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু 5 তারিখে তিনি পালিয়ে গেলেন।